একটি গ্রামে একজন গরিব কৃষক আর তার মেয়ে বাস করত। কৃষক ছিল অনেক গরিব। বাবা, তোমার কেমন লাগছে? আজ কাজ নিয়ে চিন্তা করো না। চিন্তা করো না মা, আমি শীঘ্রই ভালো হয়ে যাব। কৃষক ছিল অনেক অসুস্থ, যার কারণে সে কোনো কাজ করতে পারত না। তার মেয়ে সব কাজ করত। আমি আর কাজ করতে পারবো না মা, আমার দিন শেষ। এমন কথা বলো না, সব ঠিক হয়ে যাবে, দেখো। একদিন কৃষকের গোশত খেতে ইচ্ছে করল, আর তা টুনিকে বলল, মা, অনেক দিন গোস্ত খাই না, একটু গোস্ত খেতে মন চায়। টুনি বাবা, যেভাবে হোক আমি তার বাবাকে যেভাবেই হোক গোশত এনে খাওয়াবে। তোমাকে গোশত তার এনে বাবার শেষ খাওয়াবো। ইচ্ছা পূর্ণ করবে। বাবা, আমি যেভাবেই হোক তোমাকে গোশত এনে খাওয়াবো। টুনি তার প্রতিবেশী এক আন্টির কাছে সে গোশত চাইতে গেল, কিন্তু সে একদম না করে দিল। মাসি, আমার বাবার খুব অসুখ, আমাদের সাহায্য দরকার। তোর বাবার অসুখ হয়েছে তো আমি কি করব? আমার কাছে টাকা নেই, যাও। তারপর টুনি তার পাশের বাড়ির এক বুড়ি দাদুর কাছে গেল, সেও তাকে তাড়িয়ে দিল। এই মেয়ে, এখানে কি করছিস? যা এখান থেকে, কাজ আছে আমার। তারপর টুনি বাজারের এক গোশতওয়ালার কাছে যায়। তার কাছে গিয়ে কিছু গোশত চাই, কিন্তু সেও অনেক বাজে ব্যবহার করে তার সাথে। গোশতওয়ালা টুনিকে বলে সে যদি তার দোকান পরিষ্কার করে দেয় তাহলে তাকে কিছু। পকিন্নির আবার গোস্ত খাওয়ার শখ। যা, দোকান পরিষ্কার কর, তারপর গরুর বুড়ি নিয়ে যা। টুনি তার দোকানের সকল কাজ করে দিল। তার বিনিময়ে টুনিকে দেওয়া হলো কিছু গোশত। আজ সারা দিন খেটে ফাইনালি মাংস নিয়ে আসলাম। রান্নাটা দারুণ হয়েছে, কি দারুণ গন্ধ বেরিয়েছে। টুনি সব কাজ শেষ করে সে গোশত এনে রান্না করলো, আর সেটা অনেক সুন্দর হলো। কিন্তু টুনি কিছুক্ষণের জন্য বাইরে বের হয়েছিল কাজ করতে। সেখান থেকে এসে দেখে তার গোশতগুলো বিড়ালে খেয়ে নিয়েছে। আরে, বিড়ালটা মাংসটা নিয়ে গেল। টুনি অনেক কান্না করতে থাকে। সে এখন কি করবে? তার বাবাকে এখন কি দিয়ে বাদ দিবে? গোস্ত আনলাম আর সেটা বিড়ালে খেয়ে ফেললো। তারপর টুনি গোশতের ঝুলে ইটের টুকরো রেখে দেয়, যেটা দেখতে গোশতের মতো লাগছিল। মা, এটা কি? এতে তো গোস্ত নেই। তারপর টুনি তার বাবাকে সব কথা খুলে বলল, আর সে অনেক কান্না করছিল। না মা, তুই অনেক কষ্ট করছিস, আমি তো হতভাগা বাবা, তোর জন্য কিছুই করতে পারলাম না। পরের দিন সকালে টুনি ঘুম থেকে উঠে দেখে তার বাবা আর নেই। সে অনেক কান্না করে আর বলতে থাকে, আমার বাবার শেষ ইচ্ছে আর পূরণ করতে পারলাম না। বাবা গো, তুমি আমাকে একা করে কোথায় চলে গেলে?